ইরানের হাতে চলে এসেছে নতুন ও শক্তিশালী মিসাইল, যা আর ইসরায়েল কোনোভাবেই প্রতিহত করতে পারবে না। তাই ইরান এখন আরও সাহসী, আরও আত্মবিশ্বাসী। যুদ্ধের ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই আবারও সতর্ক সংকেত দিল ইরান। শত্রু যদি নতুন আগ্রাসনের স্বপ্ন দেখে, তবে প্রস্তুত রয়েছে এমন জবাব দিতে যা পুরো অঞ্চলকে নাড়িয়ে দেবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির কুদ ফোর্সের ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সামরিক সক্ষমতা এখন অতীতের তুলনায় বহুগুণ শক্তিশালী, আর তাই যে কোনো হামলার জবাব তারা দিতে পারবে পূর্ণ শক্তি দিয়ে। মাসজেদি বলেন, লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত করার যে পরিকল্পনা ওয়াশিংটন ও তেল আবিব করছে, সেটি আসলে আমেরিকান ইহুদি ষড়যন্ত্র। কিন্তু এই পরিকল্পনা কোনোদিন সফল হবে না, কারণ হিজবুল্লাহর অস্ত্র শুধু একটি সংগঠনের নয়, এটা লেবাননের জনগণের প্রতিরক্ষার প্রতীক। যে ভূমি ইসরায়েল দখল করে রেখেছে, যে বোমা নিরীহ মানুষের জীবনে আতঙ্ক ছড়িয়েছে, তার জবাব দেওয়ার অধিকার জনগণের হাতে থাকবে। তাই প্রতিরোধ শক্তিকে দুর্বল করার স্বপ্ন কেবলই মরীচিকা। গত জুনে ইসরায়েলের আকস্মিক হামলায় যে ১২ দিনের যুদ্ধ শুরু হয়েছিল, তার ক্ষত এখনও শুকায়নি। সেই যুদ্ধে শহীদ হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ, যাদের মধ্যে ছিলেন ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক। শুধু তাই নয়, আন্তর্জাতিক আইন ভেঙে যুক্তরাষ্ট্র বোমা বর্ষণ করেছে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায়। কিন্তু ইরান চুপ করে থাকেনি। মুহূর্তেই পাল্টা আঘাত এনেছে। শুধু অধিকৃত ভূখণ্ডের কৌশলগত স্থাপনাই নয়, কাতারের আল উদিদ ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তেহরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তাদের প্রতিশোধ কেবল ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, বরং যেখান থেকেই হামলা আসুক, সেখানেই পৌঁছে যাবে ইরানের জবাব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই পাল্টা আঘাতের পর ২৪ জুন যুদ্ধ থেমে যায়। বলা ভালো, ইরান তার সামরিক শক্তি দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে বাধ্য করেছে যুদ্ধ থামাতে। মাসজেদির ভাষায়, আমাদের সেনারা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, বেশি শক্তিশালী। শত্রু যদি নতুন হামলার চিন্তাও করে, তবে আমরা তাকে এমন জবাব দেব যা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। আজকের ইরান শুধু প্রতিরোধী নয়, হয়ে উঠেছে প্রতিশোধের প্রতীক। তাদের মিসাইল ও ড্রোন শক্তি, আঞ্চলিক মিত্রদের দৃঢ় অবস্থান, সবকিছু মিলে মধ্যপ্রাচ্যে নতুন এক ভারসাম্য তৈরি করছে। আর সেই ভারসাম্যের নাম ভয়হীন ইরান। আফরিদা ইফরাত, নিউজ 24।